الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى كافة الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب المستكبرين وقال تعالى ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا وقال صاحب القرآن ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صلى الله تعالى وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ قدم سوئے مرقد قدم سوئے مرقد قدم سوئے دنیا کدھر جانا ہے کدھر دیکھ رہا ہے یہ چمن صحرا بھی ہوگا یہ چمن صحرا بھی ہوگا خبر بلبل کو دو تاکہ اپنی زندگی کو سوچ کر قربا کرے আলহামদুলিল্লাহ কথা কি দাগিয়ে নিয়েছি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ যারা পিছনে আছি সামনের খালি জায়গা পূরণ করি ইন্নামাল আমাল বিল খাওয়াতিম আমার কথা নয় নবীজি বলেন শেষ আমলটাই নির্ভরযোগ্য একজন মানুষ সারা জীবন শিরকি করেছে কুফরি করেছে কিন্তু ইন্তেকালের পূর্বে সে ঈমানওয়ালা হয়েছে কালিমাওয়ালা হয়েছে সেই আমলটাই আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য ঠিক কিনা এই জন্য শেষ ভালো যার সব ভালো তার এই জন্য দূরে যারা আছেন কাছে চলে আসি শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ কিসের মহব্বতে আমার মহব্বতে নাকি আল্লাহ পাকের মহব্বতে কথা বলেন আল্লাহ পাকের মহব্বতে সামনের দিকে চলে আসেন সামনের দিকে আসেন
সামনের দিকে আসুন, সামান্য কিছু সময় আলোচনা হবে। যতক্ষণ হবে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? বড় বড় মানুষের আলোচনা শুনছেন, ছোট মানুষ তো পছন্দ হইব না, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু কোরআনের খাতিরে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে খালেসভাবে কবুল আর মঞ্জুর করে নেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আল কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আহাদিসের মধ্যে থেকে একটি হাদিস পড়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বান্দার অভ্যন্তরীণ অবস্থাকে পর্যবেক্ষণ করেন। এই জায়গাতে আল্লাহ পাক আমাদের বসার তৌফিক দান করেছেন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক দেখতে চান আমার বান্দা আমার প্রতি কতটুকু মহাব্বত রেখেছে। আল্লাহ পাক তিনি বান্দার আত্মিক অবস্থা দেখে বান্দাকে পুরস্কৃত করেন। দুনিয়াতে আমরা যারা আছি আমাদের অভ্যাস মানুষের প্রকাশ্য অংশটাকে দেখে বিবেচনা করি, সে কত বড় লম্বা, তার কত সম্পদ, কোয়ালিটি কেমন, এগুলো দেখে আমরা বিচার করি। কিন্তু আল্লাহ পাক তা দেখেন না, আল্লাহ পাক বান্দার আত্মিক অবস্থাকে পর্যবেক্ষণ করেন। এই জন্য নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক মানুষের বাহ্যিক হালাতকে দেখেন না, আল্লাহ পাক দেখেন মানুষের আত্মিক অবস্থা। আত্মিক অবস্থাকে পরিষ্কার বিশুদ্ধ আল্লাহ পাকের কাছে যেন এটা গ্রহণযোগ্য হয়, এই জন্য আত্মিক অবস্থাকে ক্লিন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে অসংখ্য নবী প্রেরণ করেছেন। নবীগণ পৃথিবীতে এসেছেন, মানুষের আত্মিক অবস্থাকে গবেষণা করেছেন, তার ভিতরে রোগ আছে কিনা। যেই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ায়ুযাক্কিহিম সূরা জুমার মধ্যে ওয়ায়ুযাক্কিহিমের মাধ্যমে আল্লাহ পাক আলোচনা করেছেন। কারণ কোনো মানুষের যদি আত্মিক অবস্থা ভালো না থাকে, জাহিরি যত ভালোই থাকুক না কেন, সুন্দর লেবাসদার, টুপি পাগড়ি সব কিছু আছে, কিন্তু ভিতর খারাপ, তাহলে ওই মানুষটার আমল চরিত্র ভালো থাকবে নাকি বরবাদ? বরবাদ। আরে পাশে পাশে কথা বলেন না কেন, কথা বলেন কেন? এই কেউ কথা বলেন না, রাস্তায় দূরে যান, বন্ধু বান্ধব আদর আপ্যায়ন যা আছে দূরে করেন একটু। যদি কোনো মানুষের জাহির যদি সুন্দর হয়, ভিতরগত অবস্থা খারাপ, তাহলে ওই বান্দার আমল চরিত্র সবকিছুই বিনষ্ট। এই জন্য নবীজি বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর নবী বলেন, মানব দেহের ভিতরে একটা গোস্তের টুকরা আছে যার নাম কলব। মানব বডির ভিতরে কলব নামেও গোস্তের টুকরা যদি পূত পবিত্র হয়, পরিষ্কার পরিশুদ্ধ বিশুদ্ধ হয়, তাহলে বান্দার আমল চরিত্র সব কিছু ঠিক হয়ে যায়। পক্ষান্তরে যদি কলবের ভিতরে মরিচিকা লেগে যায়, বান্দার আমল চরিত্র সব কিছু বিনষ্ট হয়ে যায়। ওলামায়ে কেরাম সর্বাধিক গবেষণার পর বর্ণনা দিয়েছেন, মানব দেহের ভিতরে কলব নামক যেই গোস্তের টুকরা আছে, এর ভিতরে গুনাহের বিভিন্ন ধরনের উপাদান থাকে। সেই উপাদানগুলোর মধ্যে সবচাইতে কঠিন আর মারাত্মক উপাদান হলো অহংকার। অহংকার যতক্ষণ পর্যন্ত আছে, ততক্ষণ পর্যন্ত জিন ইনসান আল্লাহ পাকের খাঁটি বান্দা কখনোই হতে পারবে না। যেমন শয়তান শত শত বছর আল্লাহর ইবাদত করে হয়েছে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতা কুলের সরদার, কিন্তু তার ভিতরে অহংকার থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুহূর্তের মধ্যে করে দিয়েছে মালউন। ঠিক কিনা? এই জন্য কবি বলেন, তাকাব্বুর জেদানা বুয়াদনা পসন্দ, গরিবা ইয়াদে ইমানাজ হোশেমন্দ।
तकब्बुर आज़ाज़ील आखारे काट बजंदाने लाনত गिरफ्तारे काट। জ্ঞানী ব্যক্তি যারা হয় তারা কখনো অহংকারকে ভালোবাসে না, কারণ অহংকার এত মারাত্মক, এত নিকৃষ্টতম গুণ, যেই গুণ একজন মানুষের সিনার ভিতরে, জিন হোক ইনসান হোক, যার সিনার ভিতরে থাকবে এই লোকটা আল্লাহ পাকের খাঁটি বান্দা কখনো হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ট্রাকচারকে বানাইতে চাইলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানানোর পরিকল্পনা করলেন। রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সুন্দর করে এইবার সৃষ্টি করলেন, মাটি দিয়ে বানাইলেন, সুন্দর মানুষের অবয়ব দিলেন, আল্লাহ পাক সুন্দর চেহারা দিলেন, হাত পাও দিলেন, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন, সব কিছু দিলেন। এইবার যখন সুন্দর একটা মানুষে পরিণত হয়ে গেল, এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মালাইকাকে নির্দেশ করলেন, ও আমার মালাইকারা সবাই আদমকে তোমরা সিজদা করে ফেলো। হযরত আদম আলাইহিস সালামকে যত মালাইকা ছিল সব মালাইকা সিজদায় লুটে পড়ল। আরো সেই জায়গাতে যত মালাইকা ছিল সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, সকলেই সিজদা দিল, কেন তুই দিলি না? ইবলিস ডেকে বলতেছে, রব্বুল আলামিন আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস ডাকতে বলতেছে, আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। যুক্তি দেখেন, আল্লাহ বলেন কেমনে তুই উত্তম? ইবলিস বলে, খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আমি হয়েছে আগুনের সৃষ্টি, আদম মাটির সৃষ্টি। এই জন্য মাটি আপনি যত দ্রুতই উপরের দিকে নিক্ষেপ করেন না কেন, এটা কি উপরে থাকবে নাকি নিচের দিকে চলে আসবে? আগুনকে যত আপনি হাই স্পিডে প্রজ্বলিত করবেন, এটা শিখা দাও দাও করে উপরের দিকেই উঠবে, ঠিক কিনা? তাহলে ইবলিসের যুক্তি ঠিক আছে না ভুল? কথা বলেন। ইবলিসের যুক্তি ঠিক। এইবার আল্লাহ তাআলা তাকে ধমক দিয়ে বললেন, ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বিতাড়িত, মারদুদ, বের হ। শুধু বের হয়ে শেষ নয়, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর অভিশাপ তোর সাথে বিদ্যমান। এইবার আল্লাহ তাআলার কাছে ইবলিস আরজি জানাইতেছে, রব্বুল আলামিন আমাকে যেহেতু আপনি পথভ্রষ্ট ঘোষণাই করে দিলেন, তাহলে আপনার কাছে আমার আবদার আছে। কি আবদার? ইবলিস আবদার করল, আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার হায়াত দিতে হবে। পবিত্র কুরআনে আল্লাহ পাক বলেন, ইবলিস এইভাবে বলছে, রব্বি ফাআনদিরনি ইলা ইয়াউমি ইউবআসুন ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম। ইবলিস আল্লাহকে ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট ঘোষণা করে দিয়েছ, আমি মারদুদ, আমি বিতাড়িত, আমি পদস্খলিত, রব্বুল আলামিন তাহলে আমার আবদার শুনেন, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাকা মিনাল মুনযারিন, যা যা তোকে হায়াত দিয়ে দিলাম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত আসা পর্যন্ত তোর হায়াত বৃদ্ধি হয়ে গেল। ইবলিস এবার আল্লাহকে ডাকতে বলতেছে, রব্বুল আলামিন যে আদমের জন্য আমি পথভ্রষ্ট হয়েছি, যে আদমের কারণে আজকে তুমি আমাকে মারদুদ ঘোষণা করছো, আমি তোমাকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। ইবলিস বলে, রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগওয়িয়ান্নাহুম আজমাইন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন যেই বান্দার জন্য, যে আদমের জন্য আমি পথভ্রষ্ট হয়েছি, ওই আদমকে দুনিয়ার কাজগুলোকে শোভনীয় করে তুলে তাকে পথভ্রষ্ট করেই ছাড়বো। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। আল্লাহ বলেন, আমার বান্দা যারা, তাদের উপর তোমার আধিপত্য নাই। ইল্লা মানিত্তাবাকা মিনাল গাওয়িন, বরং যারা পথভ্রষ্ট তারা তাদের অনুসারী, যদি তোমার অনুসারী হয় তারা, তাহলে জেনে রাখবা, ফাইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, বরং ওই মানুষগুলোর জন্য আমি আল্লাহ প্রস্তুত করেছি জাহান্নাম। জবান খুলে আওয়াজ দেব নাউযুবিল্লাহ। যেই মানুষগুলা তোমার অনুসরণ করবে, এই মানুষগুলোর জন্য আমি প্রস্তুত করে রেখেছি
জাহান্নাম। এই জাহান্নামে কি একদিন দুই দিন জ্বলবে? না না, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে, কিয়ামতের পরেও জ্বলবে। তাহলে শয়তান তার ভিতরে অহংকার থাকার কারণে মুআল্লিমুল মালাইকা থেকে মুহূর্তের মধ্যে কি হয়ে গেছে? মালউন, বিতাড়িত। আমরা যদি অহংকার করি, আমাদের টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, এই জন্য যদি আমরা মনে করি আমরা তো অনেক বড়, তাহলে কি অহংকার ভিতরে আসলো কি আসলো না? কথা বলেন। অহংকার যদি এসে যায় তাহলে আমরা মালউন হব, বিতাড়িত হব, পদস্খলিত হব। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। নবীজি বলেন, যার সিনার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, এই লোকটা জান্নাতে যাবে না। আল্লাহর নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির। ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানান। ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল কিবরু বাতারুল হক্কি ওয়া গমতুন নাস। আল্লাহর নবী বলেন, যার সিনার ভিতরে সরিষা দানা পরিমাণ অহংকারের রেশ থাকবে, অহংকারের একটু কোণা থাকবে, ওই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। উপস্থিত একজন ব্যক্তি নবীজিকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে অনেক মানুষ এমন আছে সুন্দর জামা, সুন্দর পোশাক, সুন্দর জুতা পরিধান করতে পছন্দ করে। ইয়া রাসূলুল্লাহ, এটাও কি অহংকার? আল্লাহর নবী বলেন, না না, আল্লাহ পাক সুন্দর সৌন্দর্যকে পছন্দ করেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা, গোপন করা, মানুষকে সবচাইতে নিকৃষ্ট মনে করা। এই জন্য দেখবেন সমাজের ভিতরে অনেক মানুষ এমন আছে যেই মানুষগুলো অর্থবিত্তর দিক দিয়ে অনেক বেশি, আবার দেখবেন সরকারি পাওয়ার, সরকারি অ্যাবিলিটি, সরকারি পাওয়ার দিয়ে রাখছে তাদেরকে, সরকারি একটা মাকামে বসে আছে তারা। এই মানুষগুলোর কাছে যখন তাদের চাইতে নিম্নমানের মানুষগুলো যখন সত্য কথাকে উত্থাপন করবে, উপস্থাপনা করবে, দেখবেন এই মানুষগুলা সত্যকে গ্রহণ করবে না। আর যদি সরকারি পাওয়ার থাকে তাহলে ওই পাওয়ারের মাধ্যমে তাদের জালেমদের জিন্দানখানায় পর্যন্ত পৌঁছায় দেয়, দেয় কিনা? জালেমদের জিন্দানখানা পর্যন্ত পৌঁছায় দেয়। কিসের পাওয়ার এটা? এটা অহংকার, পাওয়ারের অহংকার এটা। নবীজি বলেন, যার অন্তরের মধ্যে সরিষা দানা পরিমাণ অহংকার আছে, এই লোকটা আল্লাহর জান্নাতে যাবে না। তাহলে অহংকার আছে না নাই অন্তরের ভিতরে? কথা বলেন। এই জন্য দ্বিতীয় রাসূলুল্লাহ বলেন, গমতুন নাস, এক হলো সত্যকে প্রত্যাখ্যান করা, দ্বিতীয় গমতুন নাস, মানুষকে নিকৃষ্ট মনে করা। এই দুইটা হলো প্রকৃতপক্ষে অহংকার। আসলে এই মানুষগুলো অহংকার করে সত্যকে কেন গ্রহণ করতে চায় না? কারণ হলো এই মানুষগুলো চিন্তা করে, সত্যকে যদি গ্রহণ করি তাহলে তো আজকে থেকেই তো আমার বাটপারি সেটি সব বন্ধ হয়ে যাবে। আর চিন্তা করতে থাকে, আমি যদি আমার চাইতে নিম্নমানের মানুষ থেকে সত্যকে গ্রহণ করি তাহলে তো মানুষ তো পরের দিন থেকে আমাকে আর সম্মান করবে না, ওই বেটার কাছে যাইব, ঠিক কিনা? এই দুই কারণে সত্যকে গ্রহণ করতে রাজি হয় না। আজকে দাম্ভিকতার কারণে দেখেন, আমেরিকার দিকে তাকিয়ে দেখেন, আমেরিকার অস্ত্র শস্ত্র, ধনবল জনবল কি কম আছে নাকি? কথা বলেন। পৃথিবীর যেই জায়গায় মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন দেখতে পাচ্ছেন, এই জায়গায় পৃষ্ঠপোষকতা কার? কথা বলেন। আমেরিকার পৃষ্ঠপোষকতা। মুসলমান নির্যাতিত নিপীড়িত, তাদের জন্য যত অস্ত্র শস্ত্র লাগে সবগুলো দেয় কারা? আমেরিকা দিচ্ছে। এমনকি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সে ঘোষণা দিয়েছে সরকার প্রেসিডেন্ট হওয়ার পরে যে আগামীতে ফিলিস্তিনের গাজা শহরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে। বলেছে কিনা? জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়ে তার রাজত্ব সেই জায়গাতে তারা কায়েম করবে। কিন্তু আল্লাহ পাক বেশি দিন দেরি করেন নাই। আল্লাহ পাক এমন কুদরতে আগুন জ্বালায়া দিছেন, পুরো আমেরিকার সবচাইতে পাওয়ারফুল সিটি, সবচাইতে বিলাসবহুল লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়া, সবচাইতে দামি সিটি, এই সিটিকে আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছেন। 3 সপ্তাহ হলো চলে, কিন্তু আগুনকে নিভানোর ক্ষমতা হয় না। কে করছেন? আল্লাহ পাক করছেন। কোথায় গেল তোমার দম্ভ? কোথায় গেল তোমার পাওয়ার? কোথায় তোমার অ্যাবিলিটি? কোথায় তোমার অস্ত্র শস্ত্র? কোথায় গেল কিছু?
কোনো কিছুই তোমার কাজে আসে না। বিশেষ করে যারা দেশের প্রেসিডেন্ট হয় এরা মনে করে যে প্রেসিডেন্ট হয়ে গেছে, দুনিয়াটা তাই সেই পাই গেছে, আখেরা তো তার, ঠিক কিনা? প্রেসিডেন্ট হওয়ার পরে পা যেন আর জমিনে চলে না, পা জমিন থেকে একটু আঘাত উপরেই চলে। এই জন্য যারা দেশের প্রেসিডেন্ট হবে অবশ্যই তাদের ধারণা রাখতে হবে, দুনিয়ার কোনো মানুষ তোমাকে স্পর্শ না করতে পারুক, মহাপরাক্রমশালী আল্লাহ পাক এমন ধরা ধরবে, ওই দিন তুমি আর দেশে থাকতে পারবে না, ভিন দেশে পাড়ি জমানো লাগবে। কথাগণ ঠিক কিনা? এই অবস্থা কি আছে না নাই? এখন আমাদের দেশেও যে অবস্থা, সিরিয়ার একজন জালিম প্রেসিডেন্ট ছিল, সেও পালাইছে আমাদের দেখা দেখি। কথা কি বোঝাইছে? এটা কি শুধু এই জামানায়? না না, আল্লাহর নবীর জামানায় এমন ছিল। যখন রাসূলুল্লাহ মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় হওয়ার পর কাফেরেরা রাসূলুল্লাহর আখলাক দেখে, চরিত্র দেখে দলে দলে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবার কিছু মানুষ এমন ছিল যেই মানুষগুলো কালিমা পড়ল না, মুসলমান বিজয় হয়েছে, মুসলমানদের বিজয়, এটা দেখে অহংকারে ফেটে পড়ে আর বাড়িতে থাকে না, দেশ দেশান্তরে ঘোরাঘুরি করে। তাদের মধ্যে থেকে একজন ছিল সফওয়ান বিন উমাইয়া। নাম কি? সফওয়ান বিন উমাইয়া। বিশ্বনবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে আল্লাহ পাকের নবীর হাতে অনেক অনেক কাফেরেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু অনেক অনেক কাফের এমন ছিল, কালিমা পড়লো না, মুসলমান হলো না, বাড়িতেও থাকে না, দেশ দেশান্তরে ঘুরে ঘুরে বেড়ায়। তাদের মধ্যে থেকে একজন সফওয়ান বিন উমাইয়া। সফওয়ান বিন উমাইয়া মুসলমান বিজয় হয়েছে, এই জন্য বাড়িতে থাকে না, দেশ দেশান্তরে ঘোরাঘুরি করে। সফওয়ান বিন উমাইয়ার সবচাইতে প্রিয় বন্ধু ছিল আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বন্ধুর জন্য বন্ধুর মায়া আছে না নাই? আছে না নাই? হযরতে আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে উপস্থিত হলেন। আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে রাসূলুল্লাহকে ডাকতে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একটা আবদার জানাই। আল্লাহর নবী বললেন, কি আবদার বলো? আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বন্ধু সফওয়ান বিন উমাইয়া, ইয়া রাসূলুল্লাহ, মুসলমানের বিজয় হয়েছে, এই জন্য দেশে থাকে না, দেশ দেশান্তরে ঘুরে বেড়ায়। আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বন্ধু সফওয়ান বিন উমাইয়ার জন্য নিরাপত্তার ঘোষণা করে দেন, ক্ষমা ঘোষণা করেন। আল্লাহর নবী আমর বিন ওয়াহাবকে ডাকতে বললেন, আমর, তোমার বন্ধু সফওয়ান বিন উমাইয়ার জন্য আমি ক্ষমাও ঘোষণা করে দিলাম, তোমার বন্ধুর জন্য নিরাপত্তাও দিয়ে দিলাম। ইসলাম গ্রহণ করতে 2 মাস চিন্তা ভাবনা করার সময়টুকু পর্যন্ত দিয়ে দিলাম। আল্লাহর নবী সফওয়ান বিন উমাইয়ার স্যাটিসফ্যাকশনের জন্য রাসূলুল্লাহ ফতে মক্কার মধ্যে, মক্কা যখন রাসূলুল্লাহ বিজয় করলেন, এমন সময় আল্লাহর নবী মাথার ভিতরে যেই পাগড়ি লাগাইতেন, এই পাগড়িটা সফওয়ান বিন উমাইয়ার স্যাটিসফ্যাকশনের জন্য আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে দিলেন। রাসূলুল্লাহ বললেন, আমর বিন ওয়াহাব, সফওয়ান বিন উমাইয়ার কাছে যাও, গিয়া তুমি এই পাগড়িটা দেখাইবা, দেখাই বলবা, সফওয়ান, আল্লাহর নবী তোমার জন্য এই পাগড়িটা দিয়েছে ফতে মক্কার মধ্যে, রাসূলুল্লাহ যেটা মাথায় দিয়ে যুদ্ধ করতে। আর রাসূলুল্লাহ বলে দিয়েছেন যে তুমি ইসলাম গ্রহণ করতে তোমার জন্য আল্লাহর নবী 2 মাস সময় দিয়ে দিয়েছে। সফওয়ান বিন উমাইয়া আমর বিন ওয়াহাবকে ডাকতে বলতেছে, আমর, চলো দরবারে রিসালাতে যাই। সফওয়ান বিন উমাইয়া আমর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এইবার রাসূলুল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে গেল। রাসূলুল্লাহর দরবারে অনেক মানুষ বসা। এইবার আমর বিন ওয়াহাব ঘোড়ার উপর বসে বসে রাসূলুল্লাহকে ডাকতে বললেন, ইয়া মুহাম্মদ, আল্লাহর নবীকে ডাকতে বলতেছি, ইয়া মুহাম্মদ, আপনি কি আমর বিন ওয়াহাবকে এই সংবাদ দিয়ে, এই পাগড়ি দিয়ে আপনি পাঠাইছেন? আল্লাহর নবী তাকাইলেন গুরুতরভাবে, গভীরভাবে তাকাইলেন। গভীরভাবে তাকায় দেখেন সফওয়ান বিন উমাইয়া যেই ঘোড়ার উপর বসা ছিল, ওই ঘোড়ার উপর বসে বসে থরথর করে কাঁপতেছে। আল্লাহর নবী সফওয়ানকে ডাকতে বলতেছিল, সফওয়ান, চিন্তা করার কোনো কারণ নাই, আজকে তোমার উপর জুলুম হবে না, নির্যাতন হবে না, কোনো কিছুই হবে না। আল্লাহর নবী বললেন, সফওয়ান, ইসলাম গ্রহণ করার জন্য তোমাকে 2 মাস সময় দিয়েছিলাম, কিন্তু না না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলাম গ্রহণ করতে, চিন্তা করতে তোমাকে 4 মাস সময় দিয়ে দিলাম।
আল্লাহর নবীকে সফওয়ান বিন উমাইয়া ডাকতে বলতেছে, ইয়া মুহাম্মদ, এত কিছু বুঝি না। ফতে মক্কার ভিতরে যেই পাগড়িটা আপনি মাথায় দিতেন, এই পাগড়িটা আমর বিন ওয়াহাবকে দিয়ে আমার কাছে পাঠাইছেন কিনা সেটা বলেন। আল্লাহর নবী বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ওই পাগড়ি দিয়া পাঠাইছি আমর বিন ওয়াহাবকে। এইবার সফওয়ান বিন উমাইয়া রাসূলুল্লাহর দরবার থেকে কালিমা গ্রহণ করলো না। কালিমা গ্রহণ না করে সে চলে গেল আবার বাড়ির দিকে, দেশ দেশান্তরে ঘুরতেছে। আল্লাহর নবী এই ঘটনার পর যখন হুনাইনের যুদ্ধ হলো, আল্লাহর নবী সফওয়ান বিন উমাইয়ার জন্য 100 উট বরাদ্দ করে দিলেন, ঘোষণা করে দিলেন। সফওয়ান বিন উমাইয়া মনে মনে চিন্তা করে, মুহাম্মদ রাসূলুল্লাহ এমন তেমন কোনো লোক না, সাথে সাথে আল্লাহর নবীর দরবারে এসে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সেই জামানায় অহংকারের কারণে সত্যকে প্রত্যাখ্যান করে দেশে থাকতে পারে নাই। বর্তমানও এমন অবস্থা হয়, বিশ্বের যেই জায়গায় মুসলমান নির্যাতিত নিপীড়িত দেখবেন ওই সরকার পালাইছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বোঝা গেল যে অহংকার কি? সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে নিকৃষ্ট, কথা কয় না, কথা বলেন। অহংকার কি? সত্যকে প্রত্যাখ্যান করা, মানুষকে নিকৃষ্ট মনে করা, এই দুইটা হলো অহংকার। পৃথিবীতে যে বা যারা যেভাবেই অহংকার করেছে আল্লাহ পাক পতন ঘটিয়েছেন। যেমন আল্লাহ তাআলা সত্যর বাণী নিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে পাঠালেন কার কাছে? ফিরাউনের কাছে। কার কাছে? ফিরাউনের কাছে। হযরতে মূসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে গেলেন, গিয়ে বললেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলেই সফলতা। ফিরাউন বলতেছে, মূসা, যেই দাওয়াত তুমি আমাকে দিলে আমি তো জানি না আমি ছাড়া আরও কোনো প্রভু আছে, আর তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কেমন কথা? ফিরাউন বলতেছে, মূসা, যেই দাওয়াত তুমি আমাকে দিলে, এই দাওয়াত যদি তুমি আমার জাতিকে দাও, লাজ আলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে তোমাকে কারাবদ্ধ করে দিব, জেলখানায় ঢুকাই দিব। সত্য কথা বলছে, জেলের ভয় আছে না নাই? আছে না? সত্য কথা কইলেই বেজাল। মূসা আলাইহিস সালাম তিনি কি ভয় পেয়ে গেছেন নাকি? কথা বলেন, ভয় পান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলেন, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين। ফেরাউন তার পরিষদের লোকদেরকে ডাকতে বলতো, আমার পরিষদের লোকেরা, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো প্রভু আছে। হামানকে ডাকতে বলতেছে, হামান, তুমি আমার জন্য ইট তৈরির জন্য মাটি আগুনে পোড়াও, সেই ইট দিয়ে সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো, যাতে করে সেই প্রাসাদ থেকে আমি মূসার প্রভুকে দেখতে পাই। প্রকৃতপক্ষে মূসাকে আমি মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়াযান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিরাউন তার দলের লোকেরা জমিনের ভিতরে অনর্থক অহংকার করেছে, অহংকার দেখিয়েছে, যার দরুন তারা ভেবেই নিয়েছিল কিয়ামতের দিন আমি আল্লাহর সাথে তাদের সাক্ষাৎ করতে হবে না। তারা তো ভেবেই নিয়েছিল যে তারা দুনিয়া থেকে যাবে না, কিয়ামতের দিন আমার সাথে আর সাক্ষাৎ তাদের করতে হবে না। আল্লাহ পাক তাদেরকে এই কারণে তাদেরকে কেমন প্রতিদান দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে নীল নদীর পাশে বসে একদিন ধর্মীয় কথা আলোচনা করতেছেন। এইবার ফিরাউন তার দলের লোকেরা 3 দিক থেকে আক্রমণ করেছে। হযরতে মূসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, ইন্না লামুদরাকুন। উম্মতেরা ডাক দিয়ে বলতেছে, মূসা, ইন্না লামুদরাকুন, আমরা তো পাক্কা হয়ে গেলাম। হযরতে মূসা আলাইহিস সালাম উম্মতদেরকে ডাক দিয়ে বললেন, কাল্লা,
কাল্লা, কখনো নাই। ইন্না রব্বি সায়াহদিন, আমার প্রভু অবশ্যই আমাকে রাস্তা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও মূসা, তুমি তোমার হাতের লাঠি দিয়া সমুদ্রের কিনারে আঘাত করো। হযরতে মূসা আলাইহিস সালাম আঘাত করলেন, সাথে সাথে আল্লাহ নীল নদীর মধ্যে দিয়ে রাস্তা তৈরি করে দিলে। ওই আল্লাহ আছে না নাই? সময় নাই, দেখেন কেমনে কইতেছে, খালি শেষ করেন শেষ করেন। বোঝেন নাই? ছোট মানুষ বোঝেন না, বাদ দেন, রেখে দিলাম। আলহামদুলিল্লাহ।